আমরা বাচ্চা থেকে বড় চিকেন স্যান্ডউইচ প্রায় সবাই খেতে ভালোবাসি, আর সেটা যদি হয় ভেতর থেকে এরকম চিজি আর সুস্বাদু তাহলে কেমন হয়। তাই আজকে আমি তোমাদের সাথে এই দারুণ স্বাদের চিকেন চিজ স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। প্রথমেই আমি চিকেনের স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে 300 গ্রাম মতো ছোট ছোট করে টুকরো করে কাটা বোনলেস চিকেন দিয়ে দেব। তোমরা এর পরিবর্তে চিকেন কিমাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের হাই ফ্লেমে এই চিকেনটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো একবার ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটার থেকে জল বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচনো হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ ছোট করে কুচনো রেড বেল পেপার, একটা কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে এই চিকেনটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। 3 থেকে 4 মিনিট পর যখন চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এবার আমাদের সমস্ত কিছুকে লো ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমাদের চিকেন স্যান্ডউইচের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবারে গ্যাসটা অফ করে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 4খানা স্লাইস পাউরুটি। এবার আমাদের সমস্ত পাউরুটির গায়ে অল্প অল্প করে মেয়োনিজ মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সব পাউরুটিগুলোতে প্রায় হাফ চামচ করে মেয়োনিজ মাখানো হয়ে গেছে। এবার আমি একটা করে পাউরুটির ওপর বানিয়ে রাখা চিকেনের স্টাফিংটা দিয়ে দেব। চিকেনের স্টাফিংটা দিয়ে চামচের সাহায্যে আমাদের এগুলোকে চারধারে একটু ছড়িয়ে নিতে হবে। আমাদের মোট 2টো পাউরুটিতে চিকেনের স্টাফিং দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ মজারেলা চিজ। তোমরা এর পরিবর্তে প্রসেস চিজও গ্রেট করে দিতে পারো। চিজগুলো দেওয়া হয়ে গেলে পাশের পাউরুটিগুলোকে আমি এর উপর এইভাবে চাপিয়ে দেব। তারপর এই পাউরুটির উপরে আমাদের কিছুটা পরিমাণ বাটার মাখিয়ে নিতে হবে। বাটার মাখানো হয়ে গেলে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম। তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তোমরা নর্মাল তাওয়া কিংবা স্যান্ডউইচ মেকারেও এটা বানাতে পারো। গ্রিল প্যানটা হালকা গরম হলে আমাদের স্যান্ডউইচের যে পিঠটাতে বাটার মাখানো হয়েছিল সেই পিঠটা নিচে দিয়ে গ্রিল প্যানের ওপরে বসিয়ে দেব। তারপর এর উপরের পোর্শনটাতেও আমাদের কিছুটা পরিমাণ বাটার মাখিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে টোস্ট হওয়ার জন্য রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের পাউরুটির নিচের দিকটা কিন্তু ভালো মতো টোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য এটাকেও ভালো মতো টোস্ট করে নেব। তোমরা দেখো আমাদের স্যান্ডউইচটা কিন্তু ভালো মতো টোস্ট হয়ে গেছে আর ভেতরের চিজটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি এই স্যান্ডউইচটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এরপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি স্যান্ডউইচগুলোকেও টোস্ট করে নেব।
আমি এখানে তোমাদের চিকেনের যে পরিমাণ স্টাফিং দেখিয়েছি সেটা দিয়ে তোমরা মোট 5টা থেকে 6টা স্যান্ডউইচ ইজিলি বানিয়ে নিতে পারবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিজি চিকেন স্যান্ডউইচ। এবার শুধু গরম গরম সার্ভ করা অপেক্ষা। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এই চিকেন স্যান্ডউইচটা বাড়িতে বানিয়ে নেওয়া কতটা সহজ। আর দেরি না করে বাড়িতে এটা যে কোনো একদিন ট্রাই করে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।